মোটামুটি বাতাস একটু নরম হতেই পুরুলিয়ায় পর্যটকদের আনাগোনা শুরু হয়ে যায়। যদিও আজকাল সারা বছরই এখানে পর্যটকদের ভিড়। ছোট্ট উইকেন্ড পেলেই চল যাই পুরুলিয়া। তবে বসন্তে এলে একটু বেশিই যেন মানুষ ভিড় করেন এই লাল মাটির দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা নানান পর্যটন কেন্দ্রে। অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড় থেকে শুরু করে বরন্তী, গড়পঞ্চকোট, মাঠাবুরু সব জায়গাতেই পর্যটকদের ভিড়। তাছাড়া পলাশ দেখতেই শহর থেকে মানুষ ছুটে যান প্রকৃতির কোলে। আজকাল পুরুলিয়ার মধ্যেও বাঙালি অফবিট স্পট খুঁজছেন, যেখানে রাঙা মাটিতে লাল পলাশ আর নিরিবিলি পরিবেশ মিলে মিশে একাকার। বসন্তের ছোঁয়ায় এমন টুরিস্ট স্পটের অভাব নেই পুরুলিয়ায়। এমন একটি জায়গার খোঁজ আজ দেব এই ভিডিওতে, যেখানে আছে সুন্দর একটি পাহাড়ের গায়ে টলটলে জলের জলাধার, আর সেই জলাধারের পাশেই অপূর্ব সুন্দর শান্তির ঠিকানা, যেখানে বসে বসেই দেখা যায় সারা জীবন মনে রাখার মতো সূর্যোদয় ও সূর্যাস্ত। উপরি পাওনা বলতে সেই ঠিকানায় রসনা তৃপ্তির নানান আয়োজন। একবার দেখলেই দুদণ্ড বিশ্রামের লোভে মন বলবে চল তাহলে আবার যাই পুরুলিয়ায়। ওয়েলকাম টু ভালু ক্যাম্প। আগের ভিডিওয়ে আপনাদের দেখিয়েছি আমরা তিনজন কিভাবে হাওড়া থেকে 6:20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ধরে ঘাটশিলাতে নেমে এসেছিলাম দুয়ারসিনিতে। সেখানে অবস্থিত দুয়ারসিনি মায়ের মন্দির আর মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা সাতগুরু নদী, সঙ্গে শনিবার বিকেলের হাট দেখিয়েছি। কি অসাধারণ সেই হাট! যদি এখনও সেই ভিডিও না দেখে থাকেন তাহলে এই ভিডিওর উপরে আই বোতামে এবং ভিডিওর নিচে ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। আপনাদের সুবিধা মতো সেই ভিডিও দেখে নেওয়ার অনুরোধ করল। আশা করি ভালো লাগবে। এখন যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে হাটের কাছেই আমার কিছু পূর্ব পরিচিত জন এসে হাজির হয়েছেন। তো তাদের সাথে আমরা যাব এক অসাধারণ জায়গায়। চলুন তাহলে আগে তাদের সাথে পরিচয় করিয়ে দিই আপনাদের। দুর্দান্ত জমে উঠেছে হাট, আর এখানেও চাঁদের হাট। এখানে পরিচয় করাই একে একে। প্রথমে হচ্ছে তিমিরদা, যার কাছে আজকে রাত্রে আমরা থাকবো। তখন আরও বেশি করে পরিচয় করাবো। আপাতত পরিচয় করে দিই, মানে রাইডিংয়ের অনেক দূর অনেক কিছু করে বেরিয়েছেন, সেসব সমস্ত ডিটেল রাত্রিবেলায় দেবো। খুব পরিচিত একটা মুখ শঙ্করদা আমাদের। ওনার একটা খুব বক্তব্য যেটা খুব আমার ইউনিক লাগে, সেটা হচ্ছে ওনার গাড়িতে লেখা আছে, দেখাই আগে। স্ক্রু হারানো শঙ্কর। তা আপনি কি করেন? ওই কিছুই করি না অ্যাকচুয়াল, ভবঘুরে সেই অর্থে। হ্যাঁ, খুব ছোটো বয়সে স্ক্রুটা হারিয়ে গেছিলো, ওটার জন্য আর কিছুই হলো না জীবনে। হ্যাঁ, ওইটাই খুঁজে পেতেই হবে, আমার একটাই লক্ষ্য। সেই স্ক্রুটা খুঁজে খুঁজে বেরিয়ে যাচ্ছেন। গোপটা ইউনিক না? আর এই হলো সেই বিখ্যাত চায়ের দোকান দুয়ারসিনির। হ্যাঁ, চাটা ভালো হবে তো? হ্যাঁ, ভালো হবে। হ্যাঁ, মন্দিরের সামনে মাকে সাক্ষী রেখে চা খাওয়া। এই হলো রাজকুমার দা। গোপখানা দেখেছেন? ইউনিক। হ্যাঁ হ্যাঁ, না চাটা ভালো করেছে, মানে চাটা রীতিমতো রেকমেন্ড করার মতো। আপনারা যদি এখানে আসেন চাটা একবার খেয়ে দেখবেন। তো শঙ্করদা, এই দিকে কবে এসছেন? এটা এখন তো প্রায় পার্মানেন্ট বাসস্থান হয়ে গেছে এই জায়গাটা। আনা আপনি মর্জি সে জানা। দুটো বলি, একটা যে হিমালয়, হিমালয়ের যে বিরাট পরিধি, আমরা হিমালয় সবাইকে চিনি, আর এইটাকে বলি মিনি হিমালয়। কারণটা হচ্ছে হিমালয় যা যা সম্পদ আছে, আমি বিশ্বাস করি এখানে তাই সম্পদ আছে মিনিয়েচার ফর্মে। এই নিয়ে বহু লোকের সঙ্গে আমার বহু বিতর্ক হয়েছে, কিন্তু আমি প্রুভ করে দিতে পারবো। হ্যাঁ, সবটাই আছে এখানে, যা যা আপনি বলুন। কালচার, প্রাচীন কালচার, প্রাচীন স্থাপত্য,
বিভিন্ন জনজাতি, প্রকৃতির ভ্যারাইটি, জীবজন্তুর ভ্যারাইটি, নেচারের বিভিন্ন ফরমেশন, সব কিছু হিমালয় আছে, এখানেও আছে, এখানে নদীও আছে, বিভিন্ন নদীর উৎপত্তিও আছে পুরুলিয়ায়। ওটা হচ্ছে বরফ গলা, এটা নিচে থেকে বেরোনো। হ্যাঁ, নিচে থেকে বেরোচ্ছে, সবটাই আছে। এই মেলাতে নাকি এসছেন? কোথায় যাচ্ছেন? গালুড়ি যাবেন, ওখানে প্রোগ্রাম হবে নাকি আজকে? আচ্ছা 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 আচ্ছা। দুর্দান্ত একটা সময় কাটাচ্ছি দুয়ারসেনিতে। এখন আমরা যাচ্ছি দুয়ারসেনি থেকে বর্ধমানের দিকে যাব ভালু পাহাড়ে কাছে, ভালু ক্যাম্পে। রাস্তা কিন্তু এখানে মাখনের মতো, খুব ভালো রাস্তা। আর আমরা এখন বাইকে করে যাচ্ছি। আমার মাথায় হেলমেট নেই, বুঝতে পারছেন, কেউ কিছু লিখবেন না, তার কারণ এখানে হেলমেট জোগাড় করার সুযোগ হয়নি। দেখা যাক, যদি পাই অবশ্যই পরে নেব। দারুণ সুন্দর, দেখুন সামনেটা। এই হলো ভালো পাহাড়, অনেক গল্প আছে এই ভালো পাহাড় নিয়ে। এই যে দুয়ারসেনি থেকে বান্দোয়ানের দূরত্ব 16 কিলোমিটার। পথের সৌন্দর্য অবর্ণনাতীত সুন্দর। দুপাশে দলমার রেঞ্জ দেখতে পাওয়া যায়, চতুর্দিকে সবুজ আর সবুজ, আর মাঝখান দিয়ে কালো পিচের রাস্তা। সত্যি বলছি, এই রাস্তা কিন্তু মন ভরিয়ে দিচ্ছে, একদম অসাধারণ রাস্তা, অসাধারণ। এটা হ্যাঁ, সামনে এলিফ্যান্ট পাস লেখাও আছে, হ্যাঁ। কালকে দেখাবো ওই জায়গাটা মেন রোডের উপরে, হ্যাঁ। কিন্তু হাতে করে যেখানে স্টে করে সেটা হচ্ছে সাইডে। এখানে একটা এলিফ্যান্ট করিডোর আছে, সেই এলিফ্যান্ট যেখানে স্টে করে সেই জায়গাটা দেখাচ্ছে। একটা অন্যরকম অ্যাডভেঞ্চারের জায়গায় উঠেছি আমরা। মেন রাস্তাকে ছেড়ে দিয়ে আবার আমরা মেন রাস্তায় ঢুকবো, তার আগে এটা চলুন দেখুন কি দেখাতে চলেছি আপনাদের। দাঁড়িয়ে যাবে। অসাধারণ, অসাধারণ, কি ভিউ! বাপরে বাপ! বলছি এই জায়গাতে হাতে স্টে করে, আর রাত না হলে ওরা এই নিচে সবুজ জায়গাটা, হ্যাঁ ওই সবুজ জায়গাটা, হ্যাঁ, রাতে যখন ওই হাইওয়েটা স্লো হয়ে যায় বা গাড়ি কম চলে, তখন ওরা পেরিয়ে ওদিকে রাইকাসে নিতে যায়। ওইদিকে রাইকাসিনি হচ্ছে এখানকার সব থেকে উঁচু পাহাড়, আর যেখানে হাতির সব থেকে বেশি সময় স্টে করে আর কি। তো এখানে অনেক শুধু শাল গাছ রয়েছে, এখানে একটা বেল গাছ রয়েছে, এই দেখুন বেল গাছ। আর এই সময়ে এই বসন্তের একদম প্রথম দিকে জঙ্গলের গন্ধটা কিন্তু দারুণ লাগছে, বেশ একদম ফ্রেশ গন্ধ লাগছে। মহুর সবে ফুটতে শুরু করেছে, সালে হয়তো আর কিছুদিন পরে ফুল এসে যাবে, বেশ ভালো। দুটো হাতি দেখতে পেলে হতো, যাই হোক সেটা পেন্ডিং থাক। সত্যি বলছি, এইসব জায়গায় ছিঁড়ে যাওয়াটা খুব কঠিন। অসাধারণ মুহূর্ত কাটাচ্ছি, অসাধারণ। মানে এই যে ভিতরের যে জায়গাটা ঢুকলাম না, আমার খুব ভালো লাগলো। জল বেরোনোর জায়গা,
জায়গাটা পুরো বাটির মতো, মানে চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানটা বেশ বড় মহুল গাছ এটা নাকি? হ্যাঁ। আমরা বান্দোয়ানে ঢুকে গেছি। বান্দোয়ানে কলকাতা থেকে বা পুরুলিয়া থেকে আপনারা সরাসরি বাসেতে এই বান্দোয়ানে আসতে পারেন। তারপর এখান থেকে আমাদের গন্তব্যে একটা অটো ভাড়া করলেই পৌঁছে যাওয়া যায়। বান্দোয়ান পেরিয়ে আমরা চলে এসেছি চিলা মোড়ে। তো চিলা মোড় থেকে এই বাঁদিকের এই রাস্তাটা ধরে আমরা ঘুরে যাচ্ছি ভালুর দিকে। টাটকো ইরিগেশন স্কিম। তো এখানে আছে টাটকো ড্যাম, সেই টাটকো ড্যামের জলাধারের কাছে আমাদের আজকের নাইট স্টে। দেখুন জায়গাটা কি অসাধারণ, আপনাদের কিছুক্ষণের মধ্যেই সেই জায়গায় নিয়ে গিয়ে ফেলছি আমি। সূর্য একদম বিকেলে হেলে পড়েছে পশ্চিম আকাশে, আর এই গোল্ডেন আওয়ারে টাটকো ড্যামটা আপনাদের দেখাবো আমি, কেমন লাগে দেখুন। পৌঁছে গেছি ভালু ড্যামের পাশে অ্যাডেলফা ভালু ক্যাম্পে। আর পৌঁছানোর পরেই পিন্টুদা হাসি মুখে আমাদের সামনে হাজির করলো ওয়েলকাম ড্রিঙ্কস, পাতি লেবুর শরবত। এদিকে সূর্য দিগন্ত রেখা প্রায় ছোবো ছোবো, কিন্তু আমরা তো ছাড়বার পাত্র নই, তাই গাড়ি নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে হাজির হয়ে গেলাম পাশেই ভালু পাহাড়ের মাথায়। সেখান থেকে নাকি সূর্যাস্তের দৃশ্য অনবদ্য লাগে। ভালু পাহাড়ের মাথায় এই সুন্দর একটি মন্দির। কালকে পুজো হয়েছে, তো কাল মহাশিবরাত্রিতে এই মন্দিরে বাবার পুজো হয়েছে। এই যে বেশ আকন্দ ফুলগুলো এখনো টাটকা আছে, বেলপাতা টাটকা রয়েছে। নিচের গ্রাম থেকে এখানে এসে প্রচুর মানুষ পুজো দিয়েছে এখানে কাল রাতে। প্রতিদিন সকালবেলায় স্নান করে এসে পূজারি এখানে পুজো করে যান। বাবাকে দেখলেই মনের মধ্যে একটা ভক্তি হঠাৎ করে চাকার দিয়ে ওঠে। এখন শঙ্করদার যেটা হয়েছে। সূর্যাস্ত দেখে ফিরলাম আমাদের ক্যাম্পে। ক্যাম্প তখন মায়াবী আলোয় ভেসে যাচ্ছে। অসম্ভব একটা সুন্দর সূর্যাস্ত দেখলাম আজকে। গতকাল শিবরাত্রি ছিল। আজকে পাশে গ্রাম থেকে কোনো অনুষ্ঠানের শব্দ আসছে, আর সঙ্গে আসছে এক রাশ ঠান্ডা হাওয়া। চায়ের কাপে চুমুক দিতে দিতে গল্পটা কিন্তু আমাদের খুব ভালোই জমেছিল। তিমিরদা, শঙ্করদা, আমি, অভিজিৎ, শুভ সবাই মিলে অনেকক্ষণ ধরে বসে বসে গল্প করেছি আর চায়ে চমক দিয়েছি। না না, গল্পটা তা না, গল্পটা হচ্ছে চাতে না বলা মহাপাপের মতো একটা পাপ। মহাপাপ। এই যে পিন্টুদার সঙ্গে পরিচয় করাই। পিন্টুদা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থায় উনি আছেন। এখন কি করছেন পিন্টুদা? এখন এটা আলু ভাজা হবে, আলুতে ফুলকপিতে ভাজা,
আচ্ছা মটন হবে, আচ্ছা। চিকেন হবে, হ্যাঁ ডাল ফ্রাই হবে, হ্যাঁ, আরে ভাত বাহ। বা রুটি। ভাত বা রুটি, দুর্দান্ত। এই যে সব সাজানো রয়েছে খুব সুন্দরভাবে পরিপাটি করে। অবশ্যই একটা অদ্ভুত সবাই দাড়ির আসুন, কাটিংটা খুব একবার সুন্দর। দেখে যান, না এলে তো আর বুঝতে পারবেন না যে এখানে কি আছে, কি আছে, কি মধু আছে। কি একটু পরেই আমাদের খাবার সময় হয়ে গেছিল। একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম আজকে। সারাদিন অনেক লাফালাফি করেছি, কালকে খুব সকালে উঠতে হবে। সুন্দরভাবে প্লেট সাজিয়ে দিয়েছেন আমাদের পিন্টুদা। রাত্রিবেলায় ভাত, এখানে আলু ভাজা রয়েছে, সঙ্গে হালকা ফুলকপি রয়েছে, এটা মোটা বেশ মুগ ডাল, আর এদিকে চিকেন আছে, সঙ্গে দুর্দান্ত টেস্টের ল্যাংচা। তাহলে এখন আমরা খেয়ে নিই, দেখা হচ্ছে আবার কাল সকালে। ড্যামের ধারে যাচ্ছি, আর এখানে জলটা ছিল, কিন্তু জলটা নেমে গেছে। এই দেখুন, গাছগুলোকে একদম শুইয়ে দিয়েছে, আর ওই কাকা ওখানে মাছ ধরছে। মূলো কোথায় যাবে গো? মূলো কদ্দূর যাচ্ছে? মূলো বানান যাবে। সত্যি বলছি, দুর্দান্ত জায়গা, দুর্দান্ত। মানে পুরো প্রকৃতির মধ্যে ঢুকে যেতে গেলে এই জায়গায় আসতে হবে আপনাদের। অসম্ভব সুন্দর জায়গা। চলো। চা পর্ব শুরু হয়েছে। সকালবেলায় এদিক ওদিক অনেক জায়গায় ঘুরে এলাম, তারপর একটু ফ্রেশ হয়ে এখন চায়ের টেবিলে। সকালে হ্যাঁ, আমরা যা সুন্দর সুন্দর ছবি দেখেছি, হ্যাঁ। তুলেছি। হ্যাঁ। আমি ছবি তুলি না, তবু আমার ছবি তোলার একটা ইচ্ছে হয়ে যাচ্ছে, মানে ছবি তোলার শখ এসে যাচ্ছে। ভেরি গুড। দেখ, তুই সকালটা দেখেছিস, এইটা একটা বিরাট সৌভাগ্য। হ্যাঁ, আমার ধারণা আজকে একটা যাও কিছু বিপ্লব ঘটতে চলেছে সারাদিনে। হ্যাঁ। সকাল দেখেছি, সকাল দেখেছে, সকাল সকাল শুধু না, ভোর দেখেছি, ভোর দেখেছে। সূর্যোদয় দেখেছি। হ্যাঁ, অন্তত 75 টাকা পেলাম।
বিরাট দেখলাম চাঙর পড়ে আছে, এরকম বিরাট। আমি চাঙর একটা বন্ধুকে বললাম চল, হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়েছে, শঙ্করদারও চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। চলুন, চা পর্ব মিটে গেছে, এবার আপনাদের আমরা যেখানে আছি সেখানে ঘরগুলো দেখিয়ে দিই। আমরা এখন যে ঘরটায় আছি সেটা একটা নন এসি একটা কটেজ। চলুন ঘরটা দেখাই। এই যে ঘরটা একটু পরিষ্কার করিয়ে দিয়েছি আপনাদের দেখানোর জন্যে। এখানে খুব সুন্দর একটা বিছানা রয়েছে, এখানে সামনে একটা পর্দা রয়েছে, পর্দাটা সরালে পুরো সামনেটা দেখতে পাওয়া যায়। এখানে একটা ফ্যান আছে, এখানে একটা বসার চেয়ার আছে, এখানে একটা আয়না আছে, এখানে একটা বেসিন আছে, আর এই হলো একটা ওয়েস্টার্ন প্যাটার্নের কমোড আছে, বাকি সব কিছুই। আর ভালু ক্যাম্পের মধ্যে এখানে আছে 10টা টেন্ট, যার মধ্যে আমি দেখছি 2টো ডোম টেন্ট আছে, আর বাকিগুলো নর্মাল। একটা টেন্টকে আপনাদের দেখিয়ে দিই কেমন, দেখুন একদম নিচে ম্যাট্রেস দেওয়া আছে, উপরে সাদা এক বেড কভার। এখানে আছে দেখুন চার্জিং পয়েন্ট, যেখানে 3টে পয়েন্ট রয়েছে, যথেষ্ট। একটা ল্যাম্প রাখা আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। মানে যাদের এই টেন্টের মধ্যে থাকার ইচ্ছা, অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা, আরামসে এখানে থাকতে পারেন এবং বেশ ভালো। আর মাঝখানে এখানে ক্যাম্প ফায়ারের ব্যবস্থা। তো এখানে যারা টেন্টে থাকবেন তাদের জন্য কমন টয়লেট, এইখানে ফিমেল মেল সেপারেট টয়লেট। এই যে এই এলাকাটার কথা বলছিলাম, অসম্ভব সুন্দর, যত্নে পরিপাটি করে সাজানো। এখানে বসে গল্প করেই সময় কেটে যাবে। তাহলে টেন্ট দেখালাম, নন এসি ঘরগুলো দেখালাম, এবার এখানে আছে একটা এসি কটেজ। এসি কটেজের ঘর, বিছানা, একটি টেবিল রাখা আছে, একটা চেয়ার রাখা আছে, এদিকে একটা জানালা আছে, বাথরুম, বেশ। এখানে একটা গিজার লাগানো আছে, ওয়েস্টার্ন প্যাটার্ন কমোড, একটি বারান্দা আছে। চলুন বারান্দাটা দেখাই আপনাদের। এই হলো খুব সুন্দর একটি বারান্দা। বারান্দায় একটা চেয়ার রাখা আছে, এখানে একটা বেসিন রাখা আছে। এই হলো বারান্দার ছবি, সামনে ভালু পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে। এখন প্রাতরাশ পর্ব। এই দেখুন সুন্দর করে একদম ফুলকো ফুলকো লুচি ভাজা হয়েছে, আর আছে আলুর দম, আছে একটি ফুল বয়েল ডিম, একটি অদ্ভুত রকমের সোনপাপড়ি। প্রাতরাশ পর্ব মিটতেই পায়ে পায়ে হেঁটে হাজির হলাম পাশেই গ্রামে, যেখানে ছৌ নাচের আসর বসেছিল। কিন্তু ছৌ নাচটা দেখে আমাদের ঠিক মন ভরল না। ফিরে এলাম আমাদের ক্যাম্পে, তারপরেই চান টান করে একেবারে খাওয়ার জায়গায় হাজির হলাম। পিন্টুদা, বেশ সুন্দর সাজিয়েছেন দেখছি অনেক কিছু। তা কি কি দিয়ে কি কি আছে একটু বলে দিন। প্রথমে তো ভাত আছে, শসা, স্যালাড আছে, আলু ভাজা, ঝুরি ভাজা, চাটনি, আলু পোস্ত, মানে ভেজ ডাল যেটা বলে, মিক্স ভেজ, আচ্ছা, রুই পোস্ত আছে, আর এখানে পাঁপড় আছে। গ্রেট। এর প্রত্যেকটি পদের টেস্ট অপূর্ব হয়েছিল। পিন্টুদার হাতে সত্যি জাদু আছে। যাই হোক, আমরা খেয়ে নিই, খাওয়ার পরে আবার দেখা হচ্ছে আপনাদের। খাওয়ার পরে ব্যাগপত্র গুছিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। একটু আগেই ভালুর আমাদের অ্যাডেলফা ক্যাম্প থেকে বেরিয়ে এসেছি আমরা কয়েকজন, বাকিরা দাঁড়িয়ে আছে ওইখানে। এখানে দাঁড়ালাম কেন? আমরা এখন যাচ্ছি দুয়ারসিনির দিকে, আরও বেশ কয়েকটা জায়গা দেখব। আর এখানে কেন দাঁড়ালাম দেখাচ্ছি। এই দেখুন রাস্তাটা, দেখুন লালে লাল হয়ে গেছে পুরুলিয়া, পলাশ ফুটে গেছে। মানে জাস্ট ঠান্ডার হাওয়াটা চলে যেতেই, একটু গরম পড়তেই কিন্তু পুরুলিয়া লাল হতে শুরু করেছে। যাবে
দুর্দান্ত। মেন রাস্তা ছেড়ে আমরা এখন ডান দিকের একটা সরু লাল পাথর বেছানো রাস্তা। মানে গাড়িতে একটা দুর্দান্ত ঘাঁটি পেরিয়ে ঢুকে এসে কোথায় দাঁড় করালেন আমাদের। তিমিরদা, কোথায় এলাম আমরা? বেসিক্যালি এই জায়গাটাকে আমরা বলি দ্য ল্যান্ড অফ প্যারটস, কারণ এখানে লক্ষ লক্ষ টিয়া পাখি ব্রিজের তলা দিয়ে এদিক থেকে এদিক হতে থাকে। আর জায়গাটার আসল নাম হচ্ছে কাজলি ব্রিজ, আর এটা হচ্ছে গিয়ে একদম ঝাড়খণ্ডের মধ্যে, মানে একদম ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার। বান্দোয়ান অফবিটের একটা টুরিস্ট স্পট হিসাবেই এটা পরিগণিত, কিন্তু সীমারেখা অনুযায়ী এটা ঝাড়খণ্ড। এইরকম ব্রিজ ভারতবর্ষে এক দুটো জায়গাতেই আছে, কারণ এখানে হচ্ছে তলা দিয়ে সাতগুড়ুপ রিভার বয়ে গেছে, আর ওপর দিয়ে একটা ক্যানেল গেছে। এই ক্যানেলটা মানে সুবর্ণরেখার ক্যানেল, মানে ড্যাম থেকে আসছে। মানে বুঝতে পারছেন, নিচেতে একটা নদী, উপরে আর একটা নদীর জল, অন্য নদীর জল, সুবর্ণরেখার জল উপর দিয়ে বয়ে যাচ্ছে, নিচে দিয়ে সাতগুড়ুম নদী। বিশ্বাস হচ্ছে না তো? দেখাচ্ছি, তাকিয়ে দেখুন। এই দেখুন, ওইটা হচ্ছে সাতগুড়ুম নদী, এইটা হচ্ছে সুবর্ণরেখার জল, এই যেটা এইটা, এই দেখুন। আর এই পুরো রেঞ্জটা হচ্ছে দলমারি এক্সটেনশন রেঞ্জ। আচ্ছা, মানে পুরো এলিফ্যান্ট করিডোর, নিচ দিয়ে হাতি যায়, এদিকে জল খায়, আবার ফিরিয়ে যায়, ওপর থেকে গ্যালারির মতো দেখার ব্যবস্থা আছে, মানে দেখা যায় আর কি। क्या बात है। তা এইখানে যদি আসেন, অর্থাৎ এই ভালু পাহাড়ে, ওনারা এই জায়গাগুলো কিন্তু ঘুরিয়ে দেখান। বিশ্বাস হচ্ছে না তো? শুনুন ওনার মুখে। বলতে হবে না, এখানে যেসব জায়গাগুলো আছে আমরা নিজেরাই সাথে ঘুরি, যারা আমাদের কাছে আসে আমরা তাদের সাথে ঘুরি, আমাদের নিজেদের ভেহিকেলেই ঘুরি এবং আমরা ঘুরিয়ে দেখাই, এবং সেটার জন্য কোনো কস্ট চার্জ করা হয় না। মানে আমাদের যেটা প্যাকেজ সেটা ঠিক আছে ওখানে থাকা খাওয়ার জন্য, কিন্তু টোটাল মানে গাইডটা আমরা পুরো নিজেরাই করি, সেটা একদম ফ্রি অফ কস্ট, এটার জন্য কোনো চার্জ নেওয়া হয় না, কারণ আমরাও এনজয় করি যারা আসে তাদের সাথে। একদম, আসলে ওনারা এই প্রকৃতিটাকে খুব ভালোবাসেন, আর যারা এখানে আসে তাদেরকে দেখিয়ে ওনারা আনন্দ পান। আর যেটা কথা, যে এখানে এসেছি, জায়গাটা একটু দেখাবেন না? ঠিক আছে, আমি ড্রোনটা ওড়াচ্ছি, তার চোখে দেখুন কেমন জায়গাটা। আমি চলে যাবো পরের ভিডিওর একদম শেষে এসে উপস্থিত হয়েছি। আমরা চলে এসেছি ঘাটশিলা স্টেশনের সামনে। এই যে আমাদের সঙ্গে করে নিয়ে এসছে শঙ্করদা, তিমিরদা, আমাদের দুইজন মহারথী। তো আমরা সবাই এসে পৌঁছেছি ঘাটশিলা স্টেশনে। তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি ঘাটশিলা স্টেশনে। আমাদের সন্ধ্যে 5:34 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস আছে, ফিরে যাব হাওড়ায়। তাহলে কেমন লাগলো এই ভিডিও? একদম শান্তির একটা ঠিকানার হদিশ দিলাম আপনাদের, বলুন। আর ছোটোখাটো ওনারা তো বিভিন্ন জায়গায় ওখানে গেলে, ওখানে গিয়ে আপনারা শুধু পৌঁছন, তারপর আপনাদের খাতিরদারির দায়িত্ব সব ওনারা মাথায় করে নেবেন। তা আপনারা চলে আসুন খুব তাড়াতাড়ি, আশা করি এই জায়গা আপনাদেরও খুব ভালো লাগবে। সেই ভিডিও শেষে একটাই কথা, আর শেষে সেই কথাটাই আরেকবার বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, আর করুন সেটাই যেটা আপনার হৃদয়ে চায়। দেখা হচ্ছে আবার পরের ভিডিও, ততক্ষণের জন্য